নমস্কার, আমি সৃজা। সাম্প্রতিককালে অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে নিয়ে একটা বেশ বিতর্ক দানা বেঁধেছে। সেই বিতর্কের কারণ কি? সেই বিতর্কের কারণ হচ্ছে গত 24শে জুলাই এসএফআই সহ মোট 8টা সংগঠনের ছাত্র সংগঠনের ডাকে যে মিছিল ছিল, সেই মিছিলে উনি একটা কার্টুনের ছবি দেখিয়েছেন, কার্টুন দেখিয়েছেন আর কি। তো তারপরেই সেটা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কেন বিতর্ক? কারণ সেই কার্টুনটাতে নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করা হয়েছে, আর সেই কারণের জন্য এ রাজ্যের বিভিন্ন থানায় ওনার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এখন দেখুন, এফআইআর এর প্রসঙ্গটা আলাদা, ওটা আসছে, ওটা পরে বলছি। কিন্তু কোনো কার্টুন কেউ দেখাচ্ছে, তার জন্য তাকে থ্রেট করা হচ্ছে, তার বাড়ির সামনে হুলিগানিজম করা হচ্ছে, বা তার বিরুদ্ধে এফআইআর হচ্ছে, এই বিষয়গুলো ভারতবর্ষে একমাত্র চাড্ডিরা ছাড়া আর কেউ করবে বলে আমার অন্তত মনে হয় না। বিষয়টা অত্যন্ত বোকা বোকা, অত্যন্ত পাতি এবং অত্যন্ত হাস্যকর। তার কারণ হচ্ছে যে কার্টুন রাজনীতির প্রতিবাদের, রাজনৈতিক প্রতিবাদের একটা অবিচ্ছেদ্য অঙ্গ ভারতবর্ষে এবং গোটা পৃথিবী জুড়ে। ভারতবর্ষে এই যে কার্টুন নিয়ে প্রতিবাদ, এই প্রতিবাদ শুরু হয়েছিল দেখতে গেলে কার্টুনের ইতিহাস হচ্ছে 1872 সাল নাগাদ। সেই থেকে সেই সময় ভারতে ব্রিটিশের ঔপনিবেশিকতাবাদের বিরুদ্ধে এবং ভারতীয়দের শোষণের বিরুদ্ধে কার্টুন এঁকে প্রতিবাদ করতেন ভারতীয়রা। এটাই তখন প্রতিবাদের সব থেকে বড় হাতিয়ার বলে ব্যবহার করা হতো বা বিবেচনা করা হতো, কারণ তখন টিভি ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না। তো প্রতিবাদ কিভাবে হবে? তো প্রতিবাদ করার জন্য কার্টুনকেই সব থেকে শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। ভারতবর্ষের ইতিহাস অন্তত এটাই বলছে। পরবর্তীতে 50-এর দশকে গগনেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয় গগনেন্দ্রনাথ ঠাকুর, তিনি এই ব্রিটিশের বিরুদ্ধে, ব্রিটিশের ঔপনিবেশিকতাবাদের বিরুদ্ধে, ব্রিটিশের শোষণের বিরুদ্ধে উনি ভারতীয়দের হয়ে খুব স্ট্রংলি লড়াই করতেন কার্টুন নিয়ে। কারণ কার্টুন একেই উনি প্রতিবাদ করতেন। আবারও একই কথা বলছি, সেই সময় কোনো গণমাধ্যম, সংবাদ মাধ্যম, একমাত্র পেপার ছিল, নিউজ পেপার ছিল। এছাড়া অডিও ভিজুয়াল মিডিয়া, ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এগুলো তো কিছুই ছিল না। তাহলে মানুষ প্রতিবাদটা করবেন কি করে? আর সেই কারণের জন্য সেই প্রতিবাদের ভাষা হিসেবে এই কার্টুনকে বেছে নেওয়া হতো ব্রিটিশের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য। তারও পরবর্তীতে কার্টুনের জনক বলা হয় কেশব শঙ্কর পিল্লাইকে। কেশব শঙ্কর পিল্লাই ভারতের রাজনৈতিক কার্টুন অঙ্কনের জনক বলা হয়, যিনি পরবর্তীতে শঙ্কর উইকলি পত্রিকায় রাজনৈতিক প্রতিবাদের মাধ্যমে ভারতীয় কার্টুনকে এক অন্য উচ্চতায় নিয়ে যান। অর্থাৎ এই শঙ্কর পিল্লাই, তিনি কার্টুনের জনক, তাকে কার্টুনের জনক বলা হয়, এবং তিনি এই যে রাজনৈতিক প্রতিবাদের হাতিয়ার, এই যে কার্টুন, সেটাকে একটা অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। এবং পরবর্তীতে আমরা জানি পকেট কার্টুন, যেটা এখনো পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে নামটা আমরা প্রায় ভারতীয়রা এবং এই বাংলার মানুষ প্রায় প্রত্যেকে জানি, তার নাম হচ্ছে চণ্ডী লাহিড়ী। 1962 সালে চিত্রশিল্পী চণ্ডী লাহিড়ী হিন্দুস্তান স্ট্যান্ডার্ড পত্রিকায় প্রথম পকেট কার্টুন এঁকে রাজনৈতিক প্রতিবাদ করেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কার্টুনকে প্রতিবাদের অঙ্গ হিসেবে ব্যবহার করা, এটা গত 100-150 বছর ধরে চলে আসছে। এবং এই যে চাড্ডিরা আজকে প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে বলে একেবারে শ্রীলেখা মিত্রর বাড়ির সামনে হুলিগানিজম শুরু করে দিয়েছে, অসভ্যতা শুরু করে দিয়েছে এবং এফআইআর করছে থানায় থানায়। তো তাদের নেতা নাথুরাম গডসে, তিনি তার অগ্রণী পত্রিকায় একটা রাবণ এঁকেছিলেন, রাবণের 10টা মাথা এঁকেছিলেন। তার মধ্যে নেতাজির মুখ ছিল, তার মধ্যে মহাত্মা গান্ধীর মুখ ছিল, এবং সাভারকাররা সেই রাবণকে তীর মারছে, এরকম কার্টুন নাথুরাম গডসে তার অগ্রণী পত্রিকায় ব্যবহার করেছিলেন। তাহলে এখন আপনারা আমাকে বোঝান যে তাহলে কেন সেদিন নাথুরাম গডসেকে গ্রেফতার করা হয়নি, বা পরবর্তীতে যদি সেই সময় নাও হয়ে থাকে, তাহলে পরবর্তীতে নাথুরাম গডসের অনুগামী যারা এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় লিখে রাখেন যে মহাত্মা গান্ধী আর নাথুরাম গডসের মধ্যে আমি গডসেকে সমর্থন করছি, তাহলে তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না? কেন শ্রীলেখা মিত্রর বাড়ির সামনে এই অসভ্যতাগুলো করা হচ্ছে? তো এবার আসছি আমি যে এই প্রধানমন্ত্রীকে অপমান করার প্রসঙ্গটা, যেটা এই মুহূর্তে খুব চলছে আর কি। কিছু হলেই প্রধানমন্ত্রীকে অপমান করা হচ্ছে, প্রধানমন্ত্রীর কার্টুন নিয়ে প্রতিবাদ করা মানে প্রধানমন্ত্রীকে অপমান করা না।
প্রধানমন্ত্রীর কার্টুন নিয়ে অপমান করা মানে প্রধানমন্ত্রীকে অপমান করা নয়। প্রধানমন্ত্রী আর মোদি এটা অবিচ্ছেদ্য অঙ্গ, এই ভাবনাটা বন্ধ করুন। নরেন্দ্র মোদি একজন ইন্ডিভিজুয়াল মানুষ, প্রধানমন্ত্রী আমার ভারতবর্ষের একটা পদ, প্রধানমন্ত্রী পদটা স্থায়ী, কিন্তু এই নরেন্দ্র মোদি লোকটা বা প্রধানমন্ত্রী পদে যিনি বসছেন তিনি অস্থায়ী, তিনি যাবেন আসবেন। তাই প্রধানমন্ত্রী আর নরেন্দ্র মোদি এই যে অবিচ্ছেদ্য অঙ্গ, এই ভাবনাটা সবার আগে মাথা থেকে মুছে ফেলুন। প্রধানমন্ত্রী যে পদটা, সেই পদটার সব থেকে বেশি অপমান যদি কেউ করে থাকেন সেটা নরেন্দ্র মোদি নিজে। প্রধানমন্ত্রী হবার পর উনি একের পর এক মিথ্যে তথ্য দিয়ে গেছেন ভারতবর্ষের মানুষের কাছে। কখনো বলেছেন আমি চা বিক্রি করি, কখনো বলেছেন আমি ভিক্ষা করে খেয়েছি, আবার কখনো বলেছেন আমি বিদেশ গিয়েছিলাম। এরকম একের পর এক বিভ্রান্তি সূচক তথ্য ভারতবর্ষের নাগরিকের কাছে, যাদের ভোটে উনি জিতেছেন তাদেরকে দেওয়া মানে সেটা ভারতবর্ষের নাগরিককে বিভ্রান্ত করা, ভারতবর্ষের নাগরিককে অপমান করা। কখনো উনি বলেছেন আমি নন বায়োলজিক্যাল, আবার কখনো বলেছেন আমার মা ইনি। তো এই যে বিভ্রান্তিমূলক তথ্য, এই তথ্য একজন প্রধানমন্ত্রীর পদে বসা মানুষ দিতে পারেন না। কখনো বলেছেন আমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দাও, আমাকে প্রধানমন্ত্রী বানালে ভারতবর্ষের প্রতিটা নাগরিকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকে যাবে। আর এটা শুনে অনেক অসংখ্য মানুষ যাদের দুবেলা পেটের ভাত জোটে না, তারা অন্তত পক্ষে আশায় বুক বেঁধে নরেন্দ্র মোদীকে ভোট দিয়েছেন। আবার কখনো বলেছেন যে নোটবন্দি করা হচ্ছে, তার ফলে নাকি কালা ধন বিদেশ থেকে দেশে চলে আসবে, এরকম বিভ্রান্তিমূলক কথা বলেছেন। কখনো আবার বলেছেন যে 2000 টাকার নোটে নাকি চিপ লাগানো থাকবে, যার ফলে যদি কোনো সন্ত্রাসবাদী সেই 2000 টাকার নোট ব্যবহার করে তাহলে তার কাছে সরাসরি পৌঁছে যেতে পারবে দেশের প্রশাসন। এরকম একের পর এক বিভ্রান্তিমূলক তথ্য, বিভ্রান্তি সূচক তথ্য নরেন্দ্র মোদী ভারতবর্ষের নাগরিককে দিয়েছেন। এইটাকে বলে প্রধানমন্ত্রী পদের অবমাননা। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদে বসে নরেন্দ্র মোদী যখন আমেরিকার প্রেসিডেন্টের কথায় ভারতবর্ষের যুদ্ধ থামিয়েছেন, এর থেকে বড় প্রধানমন্ত্রী পদের অবমাননা আর কিচ্ছু হতে পারে না। আমার দেশের মানুষকে যখন ট্রাম্প হাতে পায়ে শিকল পরিয়ে পাঠিয়েছে, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি চুপ করে থেকেছেন, মুখে কুলু পেটে থেকেছেন। এর থেকে বড় প্রধানমন্ত্রী পদের অবমাননা আর কিচ্ছু হতে পারে না। এরকম হাজারটা উদাহরণ আমি দিতে পারি। তাই প্রধানমন্ত্রী পদের বা প্রধানমন্ত্রীকে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে যদি সব থেকে বেশি কেউ অপমান করে থাকেন সেটা নরেন্দ্র মোদী, সেটা শ্রীলেখা মিত্র নয়। তাই যদি সত্যি সত্যি প্রধানমন্ত্রী পদের অবমাননার জন্য কাউকে দায়ী করতে হয় তাহলে সেটা নরেন্দ্র মোদীকে করুন। কারণ প্রধানমন্ত্রী আর নরেন্দ্র মোদী এই যে অবিচ্ছেদ্য ভাবনা, এই ভাবনাটা আসলে চাড্ডিরা আপনাদের মাথায় পুট করেছে, বিজেপি আপনার মাথায় পুট করেছে। এই দুটো অবিচ্ছেদ্য নয়। নরেন্দ্র মোদীকে আমি পাঠিয়েছি ওই প্রধানমন্ত্রী পদের দায়িত্ব সামলানোর জন্য। তাই যদি আমার মনে হয় যে উনি এই প্রধানমন্ত্রীর পদটা সঠিকভাবে সামলাচ্ছেন না বা সামলাতে পারছেন না, তাহলে আমি সবার আগে প্রতিবাদ করব। আমার প্রতিবাদের ভাষা যদি কার্টুন নিয়ে হয় তাহলে আমি কার্টুন নিয়ে প্রতিবাদ করব, এবং আমার যেদিন মনে হবে ওই পদ থেকে ওনার সরে যাওয়া উচিত, আমি সেদিন সোচ্চারে বলবো আমি পাঠিয়েছি নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলানোর জন্য। আমি বলছি নরেন্দ্র মোদী ওই পদের যোগ্য নন, তিনি ওই পদ ছেড়ে দিন। তাই এই যে একটা কার্টুন নিয়ে আসলেই মোদীজির অপমান হচ্ছে, তার মানেই প্রধানমন্ত্রীর অপমান হচ্ছে, এবং লোকজন দেখছি বড় বড় ভাষণ দিতে শুরু করে দিচ্ছেন যে না, প্রধানমন্ত্রীকে এভাবে অপমান করা যায় না। প্রধানমন্ত্রীকে কেউ অপমান করেনি। কার্টুন নিয়ে রাজনৈতিক প্রতিবাদ করা হয়েছে মোদিজির বিরুদ্ধে। মোদি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী বানিয়েছি আমি, সেই প্রধানমন্ত্রী বানিয়েছি আমরা। আমাদের যদি এবার মনে হয় যে নরেন্দ্র মোদী এই পদটার জন্য যোগ্য নন, তিনি ওনার দায়িত্ব সঠিকভাবে সামলাতে পারছেন না, তাহলে আমরা এই পদ থেকে ওনাকে সরে যেতে বাধ্য করব, এবং সেটা কার্টুন নিয়েই করব। কার্টুন নিয়ে রাজনৈতিক প্রতিবাদ কখনো কোনো অপরাধ, কোনো অন্যায় হতে পারে না। কার্টুন নিয়ে রাজনৈতিক প্রতিবাদ ভারতবর্ষের ঐতিহ্য। আর এই চাড্ডিরা যেমন ভারতবর্ষের প্রত্যেকটা ঐতিহ্যকে অগ্রাহ্য করেছে, ভারতবর্ষের প্রত্যেকটা ঐতিহ্যকে মেনে নেয়নি, ঠিক একই রকমভাবে এখন কার্টুন নিয়ে প্রতিবাদের ভারতীয় যে ঐতিহ্য সেটাকেও মেনে নিতে পারছে না। কিন্তু আপনারা অন্তত পক্ষে যারা ভারতবাসী, তারা ভারতবর্ষের ঐতিহ্যকে ভুলে যাবেন না।
আর রইল কথা জেলে ঢোকানোর, দেখুন ভারতবর্ষের ইতিহাসে যদি আমরা দেখি তাহলে ব্রিটিশরা কমিউনিস্টদের ভয় পেত, ব্রিটিশরা কমিউনিস্টদের অনেক জেলে পাঠিয়েছে, কমিউনিস্টরা জেলকেই নিজের বাড়িঘর বানিয়েছিল। তো সেক্ষেত্রে শ্রীলেখা মিত্র বা শ্রীলেখা মিত্রর মতন অন্যান্য যারা বামপন্থী তারা যদি কার্টুন নিয়ে প্রতিবাদ করার অপরাধে তাদেরকে জেলে পাঠানো হয়, তাহলে একটা সময় ব্রিটিশরা জেলে পাঠিয়েছে আর এখন ব্রিটিশের দালালরা জেলে পাঠাবে। সেটার মধ্যে আশ্চর্যের কিছু নেই, সেটার মধ্যে নতুনত্বের কিছু নেই। এখন সরকার যাকে ভয় পাবে তার মুখ বন্ধ করার জন্য তাকে জেলে পাঠাবে, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু তার জন্য কার্টুন নিয়ে প্রতিবাদ করাটা অপরাধ, এই যে ন্যারেটিভটা ক্রিয়েট করা হচ্ছে এটা একেবারে সঠিক ন্যারেটিভ নয়। এবং একই সঙ্গে এই যে মোদিকে কোনো কিছু বলা মানেই সেটা প্রধানমন্ত্রীকে একেবারে অপমান করে দেওয়া, এই ন্যারেটিভটাও সঠিক নয়। আর যদি সেটা সঠিক হয় তাহলে বলতে হবে যে প্রধানমন্ত্রী পদটার যদি সব থেকে বেশি কেউ অপমান করে থাকে সেটা নরেন্দ্র মোদী নিজে করেছেন, কোনো ভারতবাসী নয়।